सुनाई दे रहा है? सुनाई दे रहा है? Yeah, सुनाई दे रहा है. Okay. Okay. I just said Okay, please. thank God for this opportunity which He has given me to be in the midst of Dukpuri Assembly. তো আমি প্রভুকে ধন্যবাদ দিই যে আজকে আপনাদের মাঝখানে ধূপগুড়ি অ্যাসেম্বলির সাথে আমাকে মিলিত হওয়ার জন্য প্রভু সাহায্য করেছে, এই জন্য ধন্যবাদ দিই। When I was in Pune, I had many friends from Bengal. So Bengali language is not very new to me. আর আমি যখন পুনাতে ছিলাম আমি অনেকবার বাংলা ভাষার লোকের সাথে দেখা হয়েছে, বাংলা ভাষার সম্বন্ধে শুনেছি, এটা আমার জন্য নতুন কিছু নয়। I had classmates who were from Bengali. They used to teach me some words in Bengali. আর আমি যেখানে ছিলাম ওখানে কিছু বেঙ্গলি বন্ধু ছিল এবং ক্লাসমেট ছিল, আর এই জন্য বাংলা আমি আগেও শুনেছি। So for the meditation this morning, we'll just turn to the book of Romans chapter 7. আর আজকে যে বাক্যটা আমরা দেখব আর সেটা হচ্ছে রোমিও তার 7 অধ্যায় থেকে আমরা দেখব। We'll read verses 5 and 6. আর 7 অধ্যায় 5 থেকে 6 আমরা পড়ব। কেননা যখন আমরা please continue. Please continue. কেননা যখন আমরা মাংসর বশে ছিলাম তখন ব্যবস্থা হেতু পাপ বাসনা সকল মৃত্যুর নিমিত্ত ফল উৎপন্ন করিবার জন্য আমাদের অঙ্গ মধ্যে কার্য সাধন করিত, কিন্তু এক্ষণে আমরা ব্যবস্থা হইতে মুক্ত হইয়াছি, কেননা যাহাতে অবদ্ধ ছিলাম তাহার সম্বন্ধে মরিয়াছি, যেন আমরা অক্ষরের প্রাচীনতায় নয় কিন্তু আত্মার নিম্নতায় দাস্য কর্ম করি। So this is a very familiar verse to all of us. আর এই বাক্য আমাদের সবার জন্য মানে ফ্যামিলিয়ার। And before we came to the Lord, and this particular verse it completely applies to each one. আর যখন আমরা এই বাক্যটা পড়ি আর এই বাক্য আমাদের সবার জন্য, আমাদের জীবনের সবার জন্য এটা খুবই দরকারি। We were bound by many influences of this world. আর আমরা অনেক কিছু এই জগতের অনেক কিছু জিনিসের মাধ্যমে আমরা বন্দী হয়ে আছি। And so there were sinful passions which was aroused by the law. আর আমরা সেই আজ্ঞা পালন বা সেই আইন কানুনের মাধ্যমে আমরা সেই পাপী অবস্থায় আমরা আছি। And it was working in us. আর সেই পাপের যে স্বভাবগুলো সেগুলো আমাদের জীবনে কাজ করছে। And what was it producing? It was producing fruits which was leading to death. আর যে পাপের স্বভাবগুলো আমাদের জীবনে দিন প্রতিদিন চলছে আর সেটা আমাদের জীবন থেকে সেই ফল যে নিয়ে আসে সেটা হচ্ছে মৃত্যুর ফল আমাদের জীবনে নিয়ে আসছে। But today we have a wonderful change in our life. আর আজকে আমরা যখন দেখি আমাদের জীবনে অসাধারণ একটা মানে চেঞ্জিং জীবন বা পাল্টা জীবন আমরা দেখতে পারি। Because we have been delivered from the law. কারণ আমরা সেই প্রভুর কাছ থেকে আমরা সেই উদ্ধারকে প্রাপ্ত হয়েছি। We are dead to what was binding us together for death. আর আমরা মৃত্যুর জন্য যে স্বভাবগুলো আমাদের জীবনে বন্দিত্ব হয়েছিলাম আর সেটা আমাদেরকে মৃত্যুর অবস্থায় নিয়ে যায়। So that should fill our hearts with joy. আর সেই হৃদয়টাকে যে হৃদয় অন্ধকারে ছিল আর সেটাকে আনন্দতে পরিপূর্ণ হয়ে গেছে। And what should be our response? Our response should be to praise God at all times. আর আমাদের সেই উত্তর বা আমাদের ইচ্ছা কি হওয়া উচিত? আমাদের ইচ্ছা এটা হওয়া উচিত, উত্তর এটা হওয়া উচিত যে সব সময় যাতে আমরা ঈশ্বরের ধন্যবাদ দিতে পারি। The last portion of verse 7 says, "For I would not have known
verse 6 says, so that we should serve in the newness of the spirit and not in the oldness of the letter. Verse 6. আর এখানটা লেখা আছে, এখানে লেখা আছে 6 নম্বর বাক্যে, 7-6 নম্বর বাক্যে লাস্টের ভাগে লেখা আছে, যেন আমরা অক্ষরের প্রাচীনতায় নয় কিন্তু আত্মার নতুনতায় দাস্যকর্ম করি। So we should always be in that newness of the spirit. আমরা যাতে আত্মাতে নতুনতায় চলি। A believer always looks forward for the first day of the week. আর প্রতিটা বিশ্বাসী সপ্তাহের প্রথম দিনের দিকে সবাই তাকিয়ে থাকে। He is to be charged up throughout the week, analyzing him. আর সরি আঙ্কেল, he should be charged up throughout the week, reading the word of God. আর প্রতি সপ্তাহ যে এক সপ্তাহ আমরা সময় পাই, আর এই সপ্তাহে আমরা যে চার্জ করি আমরা নিজেকে, আর সেটা ঈশ্বরের বাক্যের মাধ্যমে আমরা সেটা চার্জ আমরা হই। When I say charged up, it is to praise God at during the worship meeting. আর এটা আমরা যখন চার্জের কথাটা বললাম, তার মানে হচ্ছে আমরা ঈশ্বরের মহিমা করা উচিত সেই আরাধনার সভাতে। Charged up means making ourselves ready for the occasion. আর চার্জ করা মানে হচ্ছে আমরা সব সময় কোন সুযোগ যখনই আমরা পাই তার জন্য আমাদের রেডি থাকা উচিত, তৈরি থাকা উচিত। So we have to prepare ourselves for every occasion when we are coming together for worship. আর আমরা যখন আরাধনাতে একত্রিত হই, আমাদের প্রতিটা মুহূর্তের জন্য, প্রতিটা সুযোগের জন্য আমাদেরকে রেডি থাকা উচিত বা তৈরি থাকা উচিত। So then there won't be any delay in praying or singing songs and meditating. আর তাহলে যদি আমরা রেডি থাকি, তাহলে আমাদের কোনো সময় লেট হবে না, বা গান করার জন্য হোক, ঈশ্বরের মহিমা করার জন্য হোক, ঈশ্বরের বাক্য থেকে বলার জন্য হোক, তাহলে আমাদের আর দেরি করতে হবে না। So when we have accepted the Lord, that means we have been separated from the world. আর যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমরা গ্রহণ করেছি, তার মানে হচ্ছে আমরা এই জগৎ থেকে আলাদা হয়েছি। That we are living only for Christ. আর এই জন্য যাতে আমরা শুধু প্রভু যীশু খ্রিস্টের জন্য জীবন যাপন করি। Our mind, our action, everything is for Christ. আর আমাদের চিন্তা ভাবনা, আমাদের কাজ সবকিছু জানে প্রভুর মহিমার জন্য হয়। Our life at home, life with the friends, life in the society, everything should project Christ from us. আর আমাদের নিজের ব্যক্তিগত জীবন হোক, বন্ধুদের সাথে হোক, আমাদের পাড়া প্রতিবেশী আশেপাশের লোকের সাথে হোক, যাতে আমাদের জীবন দিয়ে প্রভুর চরিত্রটা ভেসে ওঠে। We are not saying that Lord, please charge me up. We are telling that you make us ready for every occasion of worship and prayer. আর আমরা যাতে প্রভুকে আমরা বলতে পারি যে প্রভু আমাকে তুমি সাহায্য করো যাতে আমি প্রতিটা সুযোগের, প্রতিটা কাজের জন্য আমি তৈরি থাকতে পারি। Why we say that this prayer is very essential is because of this. আর কেন আমরা বলি যে প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, কারণ এই জন্য আমাদের জন্য ইম্পর্টেন্ট। It helps us to communicate with the Lord and be closer to him. আর তিনি এই প্রার্থনার মাধ্যমে আমাদেরকে সাহায্য করে যাতে ঈশ্বরের সাথে যোগাযোগ আমরা করতে পারি। The first aspect is that we become humble before him. আর প্রথম যে সেটা ইচ্ছা সেটা হচ্ছে আমরা যাতে উনার সামনে, প্রভুর সামনে আমরা নিজেকে নম্র বা নত করতে পারি। A person cannot compare with another person and tell that I am superior to him. আর একজন মানুষ আর একজন মানুষকে কোনোদিনও বলতে পারে না যে আমি তোমার মালিক, আমার কথা মতো চলো তুমি। But we become humble. That humility should be there in us when we stand before God. আমরা যখন ঈশ্বরের
সম্মুখে আসি, আর তখন আমরা যাতে নিজেকে নত করি এবং নিজেকে একদম নিজেকে সমর্পিত করি, because he is the creator of this whole universe. কারণ তিনি হচ্ছেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা, He is the authority over everything. আর তিনি হচ্ছেন একমাত্র অধিকারী, তিনি সবকিছুর উপরে ওনার অধিকার আছে। Before him we are naked before him. আর উনার সামনে, প্রভুর সামনে আমরা সবাই উলঙ্গ। We cannot hide anything from him. আর প্রভুর সামনে আমরা কিছুই লুকাতে পারি না। So when we come to him, we must be filled with that humility. আর আমরা যখন তার সম্মুখে আমরা আসি, আমরা যাতে সেই নম্রতাকে পরিপূর্ণ হয়ে আমরা তার সম্মুখে আসি। We should be aware of this fact that he knows everything in us. আমরা যাতে সেটা নিজেকে জ্ঞাত করি বা নিজেকে আমরা যাতে জানি যে তার উপস্থিতি আমাদের সাথে আছে। It's not like a person who has cheated someone and coming in front of our Lord and saying that he may not know this. আর এরকম যাতে আমরা না ভাবি যে কোনো মানুষ হয়তো কাউকে ধোঁকা দিয়ে, কাউকে খারাপ কিছু বলে প্রভুর সামনে এসে প্রভুর সম্মুখে আরাধনা করছে, যে এটা যাতে না ভাবে। Because he knows everything, we have to fall prostrate before him and worship. আর কারণ তিনি সবকিছু জানেন, তিনি সবকিছু অবগত আছে, এই জন্য আমরা তার সম্মুখে এসে নত করে আমরা যাতে তার আরাধনা এবং স্তুতি করি। So what is the first aspect of prayer? It brings about self confession. আর প্রথম যে প্রার্থনার কাজ হলো, আর সেটা হচ্ছে যে আমরা নিজেকে নম্র করে নিজের জীবনকে আমরা যাচাই করে দেখতে পারি। When we say self examination, everything comes. We have to first confess our sins. আর অনেক কিছু আমাদের জীবনে আসে, কিন্তু প্রথম যে কারণ হচ্ছে সেটা আমাদেরকে সেটা পাপ স্বীকার করতে হবে বা আমাদেরকে তার সম্মুখে স্বীকারোক্তি করতে হবে। Many a times our prayers go unanswered. অনেক সময় আমাদের প্রার্থনা, অনেক সময় আমরা সরি আঙ্কেল, our prayers go unanswered. অনেক সময় আমাদের প্রার্থনার উত্তর আমরা পাই না। Maybe because we have not confessed our sins. হয়তো তার জন্য আমরা উত্তর পাই না, কারণ আমরা আমাদের পাপের আমরা স্বীকারোক্তি আমরা করিনি বা আমাদের পাপকে স্বীকার করিনি। So when we first come to the Lord, in the presence of the Lord, we have to first understand whether we have committed sins and have we asked for forgiveness for that. যখনই আমরা ঈশ্বরের উপস্থিতিতে আসি, আমাদের প্রথমে এটা ভাবা উচিত যে আমি যে পাপ করেছি সেই পাপের স্বীকার বা ঈশ্বরের সম্মুখে কি আমি সেই পাপ স্বীকার করেছি, পাপের ক্ষমা আমি চেয়েছি, সেটা আমাদের বুঝতে হবে। Because when we come before our Lord, he is also going to examine us. আর যখন আমরা ঈশ্বরের সম্মুখে আসি, তিনি আমাদেরকে পরীক্ষা করবেন। And as I said before, there is nothing hidden from his sight. আর আমি যে এরকম আগেই বললাম যে কোনো কিছু এমন জিনিস নেই যে প্রভুর সামনে আমরা লুকাতে পারি। When he looks at us as a person of good nature or a corrupt nature. আর আমরা যখন তার সম্মুখে আসি, তিনি আমাদেরকে দেখেন যে একটা মানুষের জীবনে যে খারাপ স্বভাব এবং ভালো স্বভাব আমরা দুটোই দেখতে পারি। He is going to expose if there is any carnality in us. আর যদি আমাদের জীবনে কোনো খারাপ স্বভাব বা খারাপ চরিত্র থাকে, আর প্রভু তিনি তখন কি করেন, সেটাকে প্রকাশ করেন। Or he is going to examine us in this way, that are you very casual? আর প্রভু আমাদেরকে এইভাবেও পরীক্ষা করতে পারে, আমরা কি আমাদের যে সময়, যে কথাবার্তা, আমাদের যে পাংচুয়ালিটি, সেটা কি আমাদের জীবনে আছে কিনা। When we have been separated for the Lord, we have to become serious for the Lord.
আর তখন সে প্রভুর জন্য সিরিয়াস ভাবে জীবন যাপন করবে, প্রভুর সময়কে সে সম্মান করবে, প্রভুর যে সময়গুলা। In the book of Revelation, we have the example of 7 churches. আর যখন আমরা দেখি যে প্রকাশিত বাক্যে যে 7টা মণ্ডলী আছে, সেই 7টা মণ্ডলীর সম্বন্ধে, And God listened to the 7 churches. আর ঈশ্বর সেই 7টা মণ্ডলীর সম্বন্ধে তিনি বলেছিলেন। They had good points and bad points. আর ঈশ্বর তাদের যে ভালো ভালো স্বভাবগুলো সেটাও তিনি প্রকাশ করেছিলেন। But he did not hide those bad points, but revealed it to them. Because of this, you are suffering today. আর সেই 7টা মণ্ডলীর ভালো কাজগুলোও ঈশ্বর প্রকাশ করেছিল, এবং খারাপ কাজ যে ঈশ্বর লুকিয়েছিল সেটা নয়, খারাপ কাজগুলোও ঈশ্বর প্রকাশ করেছিল। So when we come before him, he is going to reveal us what all carnality is there, what all corruption is there in us. আর আমরা যখন ঈশ্বরের সম্মুখে হই, ঈশ্বর একইভাবে সেই ভালো কাজগুলা এবং খারাপ কাজগুলা তিনি আমাদের সামনে প্রকাশ করেন। Can you hear me? Yes, uncle. Yeah. So when we come for prayer before him, he is going to reveal to us our casualness or our corruption or our carnality. আমরা যখন ঈশ্বরের সম্মুখে আমরা আসি, তিনি আমাদের সামনে প্রকাশ করেন আমাদের খারাপ কাজগুলা, আমাদের হৃদয়ের চিন্তা ভাবনাগুলা, আমাদের প্রতিদিনের কর্মরত জীবনগুলা তিনি প্রকাশ করেন। Sometimes we make promises. আর অনেক সময় আমরা প্রতিজ্ঞা করি। We make promises before God, before people, anywhere. আর আমরা ঈশ্বরের সম্মুখে, মানুষের সম্মুখে আমরা অনেক কিছু প্রতিজ্ঞা করি, অনেক জায়গাতেই প্রতিজ্ঞা করি। But many times we do not keep those promises. আর অনেক সময় যে প্রতিজ্ঞাগুলো আমরা করে থাকি আর সেটা আমরা সম্পূর্ণ করি না, ধরে রাখি না। I give you a simple example. আমি একটা উদাহরণ দিতে চাই। For example, we borrow some money from a friend of ours. আর আমি হয়তো কোনো বন্ধুর কাছে কোনো পয়সা আমি নিয়েছি, and we promise that within such and such time I will repay it. আর আমরা প্রতিজ্ঞা করি যে আমি এতদিন পরে তোমার পয়সাটা ফেরত দিব। But when the time comes, he is unable to repay. আর যখন সেই সময়টা উপস্থিত হয় পয়সাটা দেওয়ার জন্য, আর সেই সময় আমাদের কোনো সামর্থ্য থাকে না সেই পয়সাটা দেওয়ার, then what does he do? He tries to avoid him. আর তখন সেই মানুষটা কি করে, যখন পয়সা দেওয়ার সময় আসে তখন তাকে তার থেকে দূরে থাকার চেষ্টা করে। So this is a common thing which is happening in this world. আর এই যে জিনিসগুলো, এটা সাধারণ জিনিস এই জগতে, সেটা হয়েই থাকে। But it is a big thing before God. আর এটা ঈশ্বরের সম্মুখে কিন্তু অনেক বড় বিষয়। We promise many things to God. আমরা ঈশ্বরের সম্মুখে অনেক কিছু জিনিস আমরা প্রতিজ্ঞা করি। And we fail to fulfill those promises. আর আমরা সেই প্রতিজ্ঞাকে সম্পূর্ণ করতে অসমর্থ থাকি। So what a serious offense it is when we promise to God and don't fulfill the promise. আর তখন আমাদের পরিস্থিতি কি হয়, যখন আমরা প্রতিজ্ঞা করে থাকি কিন্তু সেই প্রতিজ্ঞাকে যখন আমরা পরিপূর্ণ করতে না পারি। These promises which we make to God should have been fulfilled first. আর তিনি চান এটাই, যেটা আমরা প্রতিজ্ঞা ঈশ্বরের কাছে করি সেটা যাতে আমরা সম্পূর্ণ করি। So when we come before the presence of God, how will we
be able to speak when we have broken promises before him. আর যখন আমরা তার সম্মুখে আসি, আমাদেরকে ঈশ্বরের কাছে বলা উচিত, স্বীকার করা উচিত যে যে প্রতিজ্ঞা আমি করেছি সেটা আমি সম্পূর্ণ করতে পারিনি। Because he is such a great God. কারণ তিনি হচ্ছেন সেই মহান ঈশ্বর। He is the creator of this universe. আর তিনি হচ্ছেন সেই এই পৃথিবীর সৃষ্টিকর্তা। Even in our day-to-day activities, when we come in front of our boss, there is so much of fear if that boss is not speaking properly to us. আর যখন আমরা প্রতিদিনের জীবনে আমরা তার সম্মুখে আসি, আর আমাদের জন্য অনেক ভয় থাকে, কারণ সঠিকভাবে আমরা তার সাথে চলছি না। So we should understand, whenever we stand before God, we should be full of humility. আর আমাদের এটা বোঝা উচিত, যখন আমরা ঈশ্বরের সম্মুখে উপস্থিত হই, আমরা যাতে সম্পূর্ণ রূপে আমরা নম্র হয়ে তার সম্মুখে আমরা আসি। Only then we can plead to him. আর তাহলেই আমরা একমাত্র ঈশ্বরকে আমরা খুশি করতে পারবো। We cannot plead with broken promises. আমরা কোনো সময় সেই ভাঙা প্রতিজ্ঞাকে আমরা সম্পূর্ণ করতে পারি না এবং তাকে ঈশ্বরকে খুশি করতে পারি না। But what happens if you have a broken promise? You try to hide or go away from it. আর এরকম করলে কি হবে, যখন আমরা সেই ভাঙা প্রতিজ্ঞাকে সম্পূর্ণ যেটা করতে পারিনি, যে প্রতিজ্ঞাকে আমরা লুকানোর চেষ্টা করছি, আর সেখান থেকে যদি আমরা আগিয়ে চলে যাওয়ার চেষ্টা করছি। So we should always be humble. We should be perfect in our ways, and that will be the picture of our Lord Jesus Christ within us. আর প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে যে স্বভাবগুলো দিয়েছেন, সেটা হচ্ছে আমরা তার সম্মুখে যাতে আমরা স্বীকার করি এবং আমরা যাতে নিজেকে নম্র করতে পারি। We'll read one verse from Isaiah chapter 6. আর আমরা দেখব যিশায় তার 6 অধ্যায় থেকে, and verses 5 and 6. আর 5 এবং 6, যিশায় 6 অধ্যায় 5 এবং 6। Isaiah 6, 5 and 6. Yeah, please read. তখন আমি কহিলাম, হায়, আমি নিঃস্ব হইলাম, কেননা আমি অসুচি উষ্টাধর মনুষ্য এবং অসুচি উষ্টাধর জাতির মধ্যে বাস করিতেছি। আর আমার চক্ষু রাজাকে বাহিনীগণের সদাপ্রভুকে দেখিতে পাইয়াছে। পরে ওই সারাফতগণের মধ্যে একজন আমার কাছে উড়িয়া আসিলেন, তাহার হস্তে একখানি জ্বলন্ত আঙ্গার ছিল, তিনি যজ্ঞবেদীর উপর হইতে চিমটার দ্বারা তাহা লইয়াছিলেন। So we have to humble ourselves before him because we are going into the presence of God. কারণ আমাদেরকে নিজেকে নম্র করতে হবে, আমরা ঈশ্বরের সম্মুখে উপস্থিত আছি। Here Isaiah says he is a man of unclean lips, and I have seen God. He is so much frightened. আর এখানটা যখন দেখি যিশায়ও তিনি খুব ভয় পাচ্ছিলেন। কি বলছে যে আমি, আমার যে ঠোঁট, আমার যে মুখ, সেটা হচ্ছে উষ্টাধর, সেটা হচ্ছে নোংরা। Because he is saying that you are so holy, I am so unholy, and how I will be alive now. He is frightened. আর এখানটায় বলছে যে আমি তো পাপী, আমি তো অপবিত্র, কিন্তু প্রভু আপনি হচ্ছেন পবিত্র, আমি কেমন করে আপনার সম্মুখে আমি আসতে পারি? This was what going on through the prophet Isaiah's mind when he was in the presence of God. আর আমরা যখন যিশায় তার 9 অধ্যায় দেখতে পারি, আর ওখানটায় যিশায় যখন ঈশ্বরের সম্মুখে আসে, তখন কি হয়েছে? What should go on in our mind when we are coming in the presence of God? যখন আমরা যিশায়ের মতো আমাদের সম্মুখে ঈশ্বরের উপস্থিতি আসে, আমাদের চিন্তা ভাবনা কিরকম হওয়া উচিত? Many a times when we go to the assemblies,
we see many things happening. আর আমরা যখন আরাধনা করার জন্য মণ্ডলীতে আসি, আর আমরা দেখি অনেক ধরনের জিনিস মণ্ডলীতে হচ্ছে। Some are coming late, joining late in the assembly. আর যখন মণ্ডলীর যে মিটিং গুলা আরাধনাতে অনেক মানুষ দেরি করে জয়েন করে, দেরি করে আসে। What does it speak? সরি আঙ্কেল, What does it speak? What do you? আর এটা আমাদেরকে কি শেখায়, কি বলে? It is speaking about our casualness. আর এটা আমাদেরকে শেখায় আমাদের প্রতিদিনের জীবনকে, দেখায় যে আমাদের কিরকম জীবন আমরা যাপন করছি। In the presence of God, we have to be so serious, isn't it? আমাদেরকে, আমরা যখন ঈশ্বরের উপস্থিতিতে আসি, আমাদের ঈশ্বরের টাইম গুলাকে আমাদের মনে রাখতে হবে, তার সম্মান করা উচিত, কারণ আমরা তার সম্মুখে আমরা উপস্থিত হচ্ছি। Because when we are coming in the presence of the Lord, we are going to plead with him. আমরা যখন ঈশ্বরের উপস্থিতিতে আসি, আমরা তাকে খুশি করার চেষ্টা করি। Because he is the one who understands everything. কারণ এই জন্য, কারণ তিনি একজনই আছেন যে আমাদেরকে সম্পূর্ণভাবে তিনি বুঝতে পারেন। He is going to be the one who is going to answer to our needs. আর আমাদের যা কিছু প্রয়োজন, আর সেই প্রয়োজনের জন্য যে আমরা প্রার্থনা করি, আর সেই প্রার্থনার উত্তর তিনি একমাত্র আমাদেরকে দিবেন। When we are going to ask something, we are going to plead for something, we have to be full of humility. আমরা যখন তার সম্মুখে আসি, তার কাছে কিছু আমরা চাই বা তাকে খুশি করার চেষ্টা করি, আমাদের সম্পূর্ণভাবে নম্র হয়ে সম্মানের সাথে তার সম্মুখে আসা উচিত। These things are very much required in order to charge ourselves for worship. আর আমরা যখন আরাধনাতে আসি, তিনি আমাদের জীবন থেকে এটাই চান যাতে আমরা তার সম্মুখে নম্র হয়ে সম্পূর্ণ রেডি হয়ে আমরা তার সম্মুখে আসি। তিনি এটাই চান আমাদের জীবন থেকে। Prayer is an expression of our inability and our weaknesses. আর তিনি এই সবকিছু জানেন, আমাদের যে অসম্পূর্ণতা, আমাদের কমজোরি, তিনি সবকিছু জানেন। We have to plead, we have to keep on pleading with him to get something from him. আর আমরা তাকে সব সময় আমরা খুশি করার চেষ্টা করি যাতে আমরা ওনার কাছ থেকে আমরা কিছু পাই। We are weak in every respect. আমরা যে সম্মান করি আর সেই সম্মান করতে আমরা ব্যর্থ থাকি, আমরা কমজোর। So we have to plead for his strength and his power. আর আমরা একমাত্র তার শক্তি দিয়েই, তার কাজের মাধ্যমে, তার উপস্থিতিতেই আমরা তাকে খুশি করতে পারি। We'll read one verse from Matthew chapter 6 and verse 41. আর আমরা যখন মথি তার 6 অধ্যায় 26 and 41. ওকে, Chapter 26 মথি তার 26 অধ্যায়, মথি তার 26 অধ্যায় 41 নম্বর বাক্য, 26:41। Yes. এখানটায় লেখা আছে, জাগিয়া থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষা না পড়ো, আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল। Yeah, we have to watch and pray. আর এখানটায় বলছে জাগিয়া থাকো এবং প্রার্থনা করো। If we do not watch and do not pray, then we are a prey to temptations. আর এখানটায় বলছে তোমরা যদি সতর্ক না থাকো বা প্রার্থনা না করো, তাহলে তোমরা পরীক্ষায় পড়বে। When we have accepted the Lord as our Lord and the Savior, we are encouraged so much to be in the presence of the Lord. আর আমরা যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছিলাম উদ্ধারকর্তা হিসাবে, আমরা উৎসাহিত হয়েছিলাম, আনন্দ পেয়েছিলাম প্রভুর সম্মুখে। But as the time passes, আর যত দিনগুলা চলে যাচ্ছে, যত সময় চলে যাচ্ছে, and as we continue with our routine,
আমরা কি সেই প্রথম দিনের সেই আনন্দ সেটা কি আমরা আমাদের জীবনে আছে? We find that the spirit which was encouraging us is now fading from us. আর যে আত্মা আমাদেরকে আনন্দ দিচ্ছিল, যে আত্মা আমাদেরকে খুশি দিচ্ছিল, যে আত্মা আমাদেরকে সাহায্য করছিল, আমাদেরকে উৎসাহিত The করছিল, initial সেই encouragement, আত্মা কি সেই আত্মা এখন আমাদের কাছ থেকে কি দূরে হয়ে যাচ্ছে? we see that the spirit of praying and worshiping is fading in our lives. আর যখন আমরা প্রার্থনা করছি আর আরাধনা করছি, সেই আত্মা আমাদের থেকে দূরে হয়ে যাচ্ছে। Why it is happening like that? কেন আমাদের জীবনে এরকম হচ্ছে এখন? It is mentioned in the second part of that same verse. The spirit indeed is willing, but the flesh is weak. আর 41 নম্বর বাক্যে লাস্টে লেখা আছে, পরে আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল। We have a weak flesh. We have a weak flesh. আমাদের যে মাংস সেটা হচ্ছে দুর্বল। So we have to see, the choice is given to us to obey the spirit or to the flesh. আরে আমাদেরকে একটা চয়েস দেওয়া হয়েছে, আর সেই চয়েস হচ্ছে আমরা মাংসর ইচ্ছাতেও চলতে পারি এবং আত্মার ইচ্ছাতেও আমরা চলতে পারি। We should make ourselves submissive to the spirit at all times. আর আমাদের সব সময় আমাদের জীবনে যাতে আত্মাতে আমরা পরিপূর্ণ হয়ে আত্মার কাছে সমর্পিত জীবন যাপন করতে পারি, so that flesh does not overcome our desires for the spirit. আর যদি আমরা আত্মাতে পরিপূর্ণ হয়ে আত্মাতে জীবন যাপন করি, আত্মাতে সমর্পিত জীবন করি, তাহলে মাংস কোনোদিনও আমাদের উপরে এসে আমাদের উপরে অধিকারী হতে পারবে না। It does not come so easily because we are influenced by so many things in this world. আর এটা অত সোজা নয় এরকম করাটা, কারণ আমরা এই জগতে যখন আছি আর সেই মাংসের মধ্যে আমরা অনেক কিছু জিনিস দিয়ে আমরা বন্দী হয়ে আছি বা জড়িয়ে আছি। We have to pray for that. আর আমাদের সেটার জন্য প্রার্থনা করা উচিত, constantly pleading with the Lord. আর সব সময় নিরন্তর ভাবে আমাদেরকে ঈশ্বরকে খুশি করতে হবে, that I may not succumb to the pleasures of this world. আমাদের যাতে এই জগতের জিনিসের উপরে খুশি না হয়ে আমরা যাতে খুশি না হই সেইভাবে আমাদের চলতে হবে। I will not go according to the world. আমি এই জগতের ইচ্ছা অনুসারে চলবো না। I will resist the desires which is happening to me. আমি সেই ইচ্ছাগুলা যেটা আমার মধ্যে হচ্ছে সেটা থেকে আমি দূরে থাকবো, because the scripture is very clear in that. কারণ ঈশ্বরের বাক্য এখানে পরিষ্কার ভাবে বলছে, just as by one man sin entered and death through sin, and death spread to all men. আর লেখা আছে যে এক মনুষ্যের মাধ্যমে পাপ আসলো আর সেই পাপ সবার উপরে কর্তৃত্ব করলো। Death spread because of the desires which we have accumulated for our lives. আর মৃত্যু এই জন্য এসেছে আমাদের জীবনে কারণ আমাদের জীবনে মাংসের অভিলাষ আমাদের জীবনে ছিল, তাই we very easily get a desire into our heart. আর আমাদের যে হৃদয়ের যে ইচ্ছা আর সেটাকে পরিপূর্ণ করতে আমরা খুব সহজেই সেখানে পড়ে যাই, and then our whole body and mind is after that desire. আর তারপরে সেই হৃদয়ের ইচ্ছাকে পরিপূর্ণ করার জন্য আমাদের সম্পূর্ণ শরীর প্রতিটা অংশ সেই ইচ্ছাকে পরিপূর্ণ করার জন্য লেগে পড়ে বা পিছনে পড়ে যায়। But we are unaware of the fact
that it is leading to death. আর আমরা তখন ভুলে যাই যে আমরা যেইভাবে জীবন যাপন করছি সেটা মৃত্যু আমাদের জীবনে নিয়ে আসছে। Because it says that it will certainly lead you to death. আর এটা এই জন্য ঈশ্বরের বাক্য বলে এটা মানে হঠাৎ করে মৃত্যু আমাদের জীবনে উপস্থিত হয়ে যায়। So what should we have? Only one desire, that is having Christ in my heart and obeying him at all times. তাহলে আমাদের জীবনে একটাই ইচ্ছা হওয়া উচিত, সেটা হচ্ছে খ্রিস্ট, আর যেটা আমার জীবনে সব সময় আমি খ্রিস্টকে আমি রাখতে পারি। We can read one verse from 1 Thessalonians chapter 5 verses 9 and 10. আর আমি দেখব 1 থেসলোনিকীয় 5 অধ্যায় 5 to 9। No, chapter 5 verses 9 and 10. আচ্ছা, 1 থেসলোনিকীয় 5 অধ্যায় 9 এবং 10। এখানে লেখা আছে, কেননা ঈশ্বর আমাদেরকে ক্রোধের জন্য নিযুক্ত করেন নাই, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা পরিত্রাণ লাভের জন্য। তিনি আমাদের নিমিত্ত মরিলেন যেন আমরা জাগিয়া থাকি বা নিদ্রা যাই, আমার সঙ্গে জীবিত থাকি, তাহার সঙ্গে জীবিত থাকি। Yeah, he died for us, that whether we wake or sleep, we might live together with him. আর এখানটায় বলছে আমরা তার সাথে মারা গেছি, কারণ আমরা মারা যাই বা জীবিত থাকি, আমরা তার সাথেই থাকি। This is an assurance which he is giving us. আর সেই যে প্রতিজ্ঞা সেই আমাদেরকে দিয়েছেন, We are not going to keep anything in this world. We have to leave it here and go. আর আমরা এই জগতে কিছুই আমরা নিয়ে যেতে পারবো না, আমাদের সবকিছু এখানেই ছেড়ে আমাদেরকে যেতে হবে। But the promise is that eternity is reserved for us with the Lord. আর সেই প্রতিজ্ঞা যে আমাদেরকে করেছেন প্রভুর মাধ্যমে, যে অনন্ত জীবন, সেই অনন্ত কাল আমরা প্রভুর সাথে থাকবো। So when we are in this world, we try to accumulate many things, which is all useless. আর যখন আমরা এই জগতে থাকি, আমরা অনেক কিছু জিনিস করার চেষ্টা করি যেটা হচ্ছে কোনো কাজেরই না। The problem with us is that we start looking at others. আর আমাদের মধ্যে সমস্যা এটাই হচ্ছে যে আমরা অন্য জনের জিনিসের উপরে আমরা দেখার শুরু করে দিই। And we try to imitate those people and try to get those things. আর তখন আমরা কি করি, আমরা সেই মানুষের মতো হতে চাই এবং সেই মানুষের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা পাওয়ার চেষ্টা করি। But what we have to do is this. আর আমাদের কি করতে হবে সেটা হচ্ছে এটা, we have to have only one desire, that is our focus should be on our Lord Jesus Christ. আর আমাদের শুধু একটাই ইচ্ছা হওয়া উচিত, সেটা হচ্ছে আমাদেরকে শুধু খ্রিস্ট যাতে আমাদের কাছে থাকে, আমাদের জীবনে থাকে, সেটাই আমাদের ইচ্ছা হওয়া উচিত। He will lead us and guide us. আর তিনি আমাদেরকে সাহায্য করবেন এবং উৎসাহিত করবেন। And he is the one who is assuring us that you will be with me forever and forever. আর তিনি আমাদেরকে সেই আশা দিয়েছেন, যে আশা যে তিনি বলেছেন তুমি আমার সাথে থাকবে অনন্তকালের জন্য। When we have this assurance, why we are so much interested in the activities of the world? আর যদি আমাদের কাছে সেই জীবিত আশা আমাদের কাছে রয়েছে, তাহলে আমরা কেন এই জগতের জিনিসের জন্য আমরা লালায়িত হই বা লালসা করি বা এই জগতের জিনিসে আমরা পরিপূর্ণ হয়ে থাকি? Our energy should be all focused into one direction, that is our Lord Jesus Christ. আমাদের সমস্ত শক্তি, আমাদের সমস্ত
এনার্জি, যাতে একটাই লক্ষ্য থাকে, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টর কাছে থাকা এবং তার ইচ্ছাকে পালন করা। That's why prayer becomes very important in the life of a believer. আর এই জন্য আমাদের প্রতিটা বিশ্বাসীর জীবনে প্রার্থনা খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। We'll see some examples of prayer from the scriptures. আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব কিছু প্রার্থনার বিষয়। 1 Kings chapter 18 verses 24, verse 24, 30 and 36. আমরা ফার্স্ট রাজাকে আমরা দেখব, ফার্স্ট কিং চ্যাপ্টার 1 King chapter 18 verse 24. Sorry, uncle, I can't hear you. First King chapter 18 verse 24. 30 and 36. 24, Sorry. 30, 36. Oh, 30 and 36. First King chapter 18, verse 24, 18. 30 and 36. Okay. লেখা আছে, পরে তোমরা আপনাদের দেবতার নামে ডাকিও এবং আমি সদাপ্রভুর নামে ডাকিব, আর যে ঈশ্বর আগুনের দ্বারা উত্তর দিবেন তিনি ঈশ্বর হন। এবং 30 এখানে লেখা আছে, পরে এলিও সমস্ত লোককে কহিলেন, আমার নিকটে আইসো। তাহাতে সমস্ত লোক তাহার নিকটে আসিল, আর তিনি সদাপ্রভুর ভগ্ন যজ্ঞবেদী সরাইলেন। 34 পরে বৈকালে বলিদানের সময় এলিও ভগবানের নিকটে আসিয়া কহিলেন, হে ঈশ্বর আব্রাহাম ইসাকের ও ইসরায়েলের ঈশ্বর, আদ্য জানাই দেও যে ইসরায়েলের মধ্যে তুমি ঈশ্বর, এবং আমি তোমার দাস ও তোমার বাক্য অনুসারে এই সকল কর্ম করিলাম। And verse 36. Yeah, I read. You have read that. Okay. Yeah. So here is a prayer made by prophet Elijah. আর এখানটায় যে এলিয়র মাধ্যমে কিছু প্রার্থনা আমরা দেখতে পারি। Before the prophets of Baal. Before the prophets Sorry? of Baal. Before the prophets Okay. of Baal. King Baal. আর আমরা যখন দেখি যে বাল নামে যে একজন ভবিষ্যদ্বক্তা ছিল, তার থেকে আগের বিষয়টা আমরা দেখতে পারি। And he gave this preference to those prophets, you first pray and bring fire from above and burn the sacrifice. আর এলিও সেই তাদেরকে, সেই বাল দেবের যে আরাধনা করত যে লোকরা, আর তাদেরকে সময় দিয়েছিল এলিও যে তোমরা তোমাদের বাল দেবের কাছে প্রার্থনা করো যাতে আগুন এসে এটাকে ধ্বংস করে দেয়। And they prayed the whole day. And they prayed the whole day. আর তারা সেই বালদেবের আরাধনা যারা করত, তারা সারা দিন প্রার্থনা করছিল তাদের ঈশ্বরের কাছে। And fire did not come from heaven. আর সেই আগুন স্বর্গ থেকে আসেনি। But when Elijah prayed, আর যখন এলিও প্রার্থনা করা শুরু করলো, the prayer was answered by the living God. আর সেই প্রার্থনার উত্তর সেই জীবিত ঈশ্বরের মাধ্যমে তার কাছে পৌঁছে গেল। Fire came down from heaven and burnt up the sacrifice. আর সেই আগুন স্বর্গ থেকে আসলো এবং সেই যে বলিদান ছিল, আর সেই বলিদানকে সে জ্বালিয়ে ছারখার করে দিল। People were convinced there is one living God. He is our Lord in heaven. আর যারা ওখানটায় ছিল, যারা দেখলো
তারা সবাই সন্তুষ্ট হয়েছিল যে একমাত্র সেই জীবিত ঈশ্বর যিনি সেই স্বর্গে থাকেন। When we pray to the living God, we get an answer for it when we approach him in the right manner. আর আমরা যদি সঠিকভাবে আমরা ঈশ্বরের সেই জীবিত ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর সেই প্রার্থনার উত্তর আমরা পাই। We'll also read one portion from Luke chapter 3 verse 21. আর আমরা আর একটা বাক্য দেখব যে লুক চ্যাপ্টার 3 ভার্স 21, মানে লুক তার 3 অধ্যায় 21 নম্বর বাক্য আমরা দেখব। Yes. এখানে লেখা আছে, আর যখন সমস্ত লোক বাপ্তাজিত হয় তখন যিশুও বাপ্তাজিত হইয়া প্রার্থনা করিলেন, এমন সময় স্বর্গ খুলিয়া গেল। When the Lord prayed, the heavens were opened. আর এখানটা লেখা আছে যখন প্রভু প্রার্থনা করলো তখন স্বর্গ খুলে গেল। So prayer is important. Sorry. Prayer is very Prayer is important in important. the life. Yeah. ওকে, তো প্রার্থনা হচ্ছে আমাদের বিশ্বাসীদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। Then in Acts chapter 4 verse 31. Acts আর chapter 4. পেরিত তার 4 অধ্যায় আর 31 নম্বর বাক্য। Yes. 4 verse 31. Yeah. আর প্রার্থনা করিলে যে স্থানে তার সমবেত হইয়াছিল সেই স্থান কাঁপিয়া উঠিল এবং তাহারা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইল ও সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে থাকিল। What is it written? The first portion, and when they prayed, the place was shaken. আর এখানটা সবাই একত্রিত হয়েছিল প্রার্থনা করার জন্য, আর যখন তারা প্রার্থনা করলো এক চিত্তে, এক ভাবনায়, এক মনে, আর আত্মাতে পরিপূর্ণ হইলো, আর সেই জায়গাটা তখন কাঁপানো শুরু হয়ে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেল। So when prayer is made, an effect comes into action. An effect is there. আর যখন প্রার্থনা আমরা করি আর তখন ওখানটায় একটা শক্তি আমাদের কাছে আসে। Prayer releases a power of the spirit to have an effect on the earth. আর যখন প্রার্থনা আমরা করি আর সেই প্রার্থনার মধ্যে আমাদেরকে স্বাধীনতা বা আমাদেরকে সাহায্য করে এই জগতের জিনিসের যে কোনো জিনিস থেকে। So when we come into the presence of the Lord, our first priority should be prayer and worship. আর যখন আমরা ঈশ্বরের উপস্থিতি আসি আমাদের প্রথম কাজ হচ্ছে আরাধনা এবং তার কাছে প্রার্থনা করা। Always looking at the face of Jesus. আমরা যাতে সব সময় প্রভু যীশু খ্রিস্টের মুখকে আমরা তাকিয়ে থাকি। Our focus should be only on one person, that is our Lord Jesus Christ. আমাদের যে একমাত্র যে চিন্তা ভাবনা হওয়া উচিত সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টকে। We should be humble and we should be falling prostrate before him and asking and pleading with him. আর আমাদের তার সম্মুখে আসা উচিত, আমাদের নম্র করা উচিত, তার সম্মুখে আমাদের তাকে বিশ্বাস করা উচিত। Then we will be able to rejoice in his presence and glorify him. আর তখনই আমরা তার সম্মুখে এসে আনন্দ করতে পারবো এবং তার মহিমা করতে পারবো। Because God, our Lord loves such sacrifices. কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি বলিদান করেছিলেন। He loves the sacrifice of a broken spirit. আর তিনি সেই বলিদানকে, সেই ভাঙা হৃদয়ের আত্মা দিয়ে যখন আমরা বলিদান করি তিনি সেটা খুশি হন। So let us keep this in mind and work out our activities in the life, giving first preference to our Lord Jesus Christ. আমরা যাতে প্রথম স্থান প্রভুকে দেই এবং আমাদের মনে রাখা উচিত সেই প্রতিদিনের কাজগুলা, প্রতিদিনের জীবনগুলা যাতে আমরা তার সম্মুখে
আমরা আসতে পারি এবং তার মহিমা করতে পারি। Every activity of ours should be governed by our Lord Jesus Christ. আর প্রতিটা কাজের মাধ্যমে যাতে আমাদের প্রভু যীশু খ্রিস্টের আমরা মহিমা করতে পারি। May the Lord help us and guide us in this. আর প্রভু আমাদের সবাইকে আশীর্বাদ করুন এবং সাহায্য করুন এই বাক্যের মাধ্যমে। Thank you for your attention and thank you for the opportunity which Lord has given, and thank you for the translation, dear brother Viswajit Das. আমি প্রভুকে ধন্যবাদ দিই, আপনারা সবাই আমার বাক্য ধৈর্য ধরে শুনেছেন, প্রভুর বাক্যকে, এবং আমাকে সুযোগ করে দিয়েছেন। আর যে ভাই ট্রান্সলেট করেছে তাকে ধন্যবাদ দিই। থ্যাংক ইউ আঙ্কেল ফর শেয়ারিং দ্য মেসেজ। Praise the Lord.